ফার্স্ট ভিডিওতে আমি কতটা পড়িয়েছিলাম বলো তো? আমি আমি তোমাদের ড্যানিয়েল কোষের আগে পর্যন্ত পড়িয়েছিলাম। এবারে তোমাদের জানতে হবে তড়িৎ রাসায়নিক কোষটা আমি ইন্ট্রোডাকশান পার্টটা দিয়েছিলাম। ইলেকট্রোকেমিস্ট্রির যে ইন্ট্রোডাকশান পার্ট, যে তড়িৎ রাসায়নিক কোষ, সেটা আমি সম্বন্ধে বলেছিলাম। যেখানে এখানে দুটো জিনিস ঘটে, একটা তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে আমাদের রূপান্তরিত হলো। আর এই তড়িৎ রাসায়নিক কোষে আমাদেরকে রাসায়নিক শক্তিকে আমরা কীভাবে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করি সেটা আমরা দেখলাম ইলেকট্রোকেমিক্যাল সেলে রাসায়নিক শক্তিকে। তার একটা এক্সাম্পল কী হচ্ছে আমাদের একটা এক্সাম্পল যদি তুমি নাও, উদাহরণ যদি তুমি নাও, সেটা হচ্ছে ড্যানিয়েল কোষ বা গ্যালভানিক কোষ। এবারে এই ড্যানিয়েল কোষ গ্যালভানিক কোষ সম্বন্ধে আমি তোমাদের বলছি। দেখো এই ড্যানিয়েল কোষে আমি একটু আগে এক্সাম্পল বললাম যে এই যে মোটর সাইকেলে করে ভুঁ করে চলে যাচ্ছ, বা ব্যাটারি চালিত গাড়ি এখন বেরিয়ে গেছে, সেই গাড়িতে করে যাচ্ছ, সেইগুলোতে আমাদের কী করছে, এই যে রাসায়নিক শক্তি, এটাকেই কাজে লাগিয়ে তো তড়িৎ শক্তি উৎপন্ন করছে। সেটা কিভাবে হচ্ছে, সেই কোষটাই কী, সেটা সম্বন্ধে তুমি দেখো। এখানে মনে করো, এখানে একটা সলিউশন ল্যাবরেটরিতে তোমাকে যদি বলে যে তুমি আজকাল স্কুলে যে ল্যাবরেটরিতে মানে কি এটা দেখছো ওটা দেখছো, ল্যাবরেটরি মানে ও মানে তো একটা আনন্দের জায়গা, ঠিক আছে, ঘুরলাম বেড়ালাম চলে এলাম, ঠিক আছে, কিচ্ছু বেশিরভাগই কিছু শিখতে পারে না ওখানে, ঠিক আছে, ঘুরলাম, ওইটা আছে, কেমিক্যাল আছে, দেখলাম এই আগুন জ্বলে যাচ্ছে, এই তোমার কেমিক্যাল নিয়ে কাজ হচ্ছে, বাস এইটুকুই, তাই তো। এবার তোমাকে যদি কেউ হঠাৎ করে এখানে প্রশ্ন করে দেয় যে ড্যানিয়েল কোষ বানাও, কীভাবে বানাবে বলো তো? দেখো এই ড্যানিয়েল কোষটা হচ্ছে, এখানে প্রথমে আমাদের নিতে হয় দুটো বিকার, স্বচ্ছ বিকার নিলে এই দুটো বিকারে তুমি প্রথমে সলিউশনকে, একটা কাঁচের বোতলে থাকা যে সলিউশন নিয়ে নাও। এখানে এই যে সলিউশনটা তুমি কী নেবে বলো তো? এটা মনে করো সলিউশন। এখানে তুমি নিয়ে নাও এইটা তুমি নিয়ে নাও ZnSO4 এর সলিউশন। ZnSO4 আছে মনে করো এখানে। আর এখানে কি থাকবে বলো তো? এখানেও সেরকম CuSO4 এর প্রথমে সলিউশন নিয়ে নাও। CuSO4 এর সলিউশন তুমি নিয়ে নাও, ঠিক আছে, CuSO4 এর সলিউশন তুমি নিয়ে নাও। এবার দেখো, এবার আমি দুটো পাতকে তুমি এই সলিউশনের মধ্যে ডিপ করো, দুটো দণ্ডকে, সব আসবো আংশিক নিমজ্জিত করে, পুরোপুরি নিমজ্জিত না, আংশিক, এতটা থাকলো, বাকিটা উপরের দিকে থাকলো। এবার তুমি কি করবে বলো তো? আংশিক নিমজ্জিত করলে, ঠিক আছে। এবারে বাম দিকে যে পাতটা হয়, দেখবে এইটা হচ্ছে আমাদের বাম দিকে হচ্ছে আমাদের Zn পাত, এটাকে বলা হয় Zn পাত। আর এইটা হচ্ছে আমাদের Cu, কপার, এটা আমাদের কি কপারের পাত। এবার দেখো, এবার এখানে আমি কি করলাম, একটা তড়িৎ বর্তনীর সাথে যুক্ত করে দিলাম। এখানে তড়িৎ বর্তনীর সাথে যুক্ত করে দিলাম। এখানে একটা চাবির মতো দিয়ে দাও, প্রথমে চাবি দিয়ে দাও, এখান থেকে চাবি। তারপরে এখানে আমি তড়িৎ বর্তনীর সাথে এই দুটো পাতকে আমি সংযুক্ত করে দিলাম, ঠিক আছে। এখানে তুমি কিছু একটা অ্যামমিটার দিয়ে দাও, ফিজিক্সে পড়েছো, এর মধ্যে দিয়ে দেখবে ইলেকট্রিক প্রবাহিত হচ্ছে। কী বললাম? কারেন্ট যাচ্ছে। আমরা দুটো পাতকে দুটো সলিউশন ডিপ করলাম, করে ড্যানিয়েল কোষ বানাবো, যেখানে আমি ইলেকট্রিকটা পাবো, মানে কি রাসায়নিক শক্তিতে থেকে সেই গল্প তড়িৎ শক্তিতে আমাদের কনভার্ট হতে চলেছে। দেখো ভালো করে ব্যাপারটা বুঝো। এবার এখানে আমি একটা চাবি দিলাম, চাবিটা মানে কি অফ আর অন করার জন্য এই চাবিটা আমাদের ব্যবহার করা হয়। এখানে আমি ZnSO4 নিলাম, এখানে আমি CuSO4 নিলাম সলিউশন, এখানে আমি Zn পাত, এখানে Cu পাত। এবারে আমাদের ব্যাপারটা কি হয় দেখো। এবার আমি আসছি, এবারে দেখো, এবারে দেখবে এখানে আমাদের ZnSO4 আছে। এই Zn কি করে, আমাদের কি করে, এখানে Zn দুটো ইলেকট্রন বর্জন করে দেয়, করে আমাদের কোথায় চলে যায়? Zn2+। আচ্ছা স্যার, এখানে যে তড়িৎ, এখানে দেখবে একটু পরে তড়িৎ যে প্রবাহ হবে, স্যার এটা হঠাৎ করে এরকমটা হতে গেল কেন? কারণ এখন কি চলছে? ঠান্ডা, এরপরে কী কাল আসছে? গ্রীষ্মকাল। এইটা কী হলো? প্রকৃতির স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তুমি আমি এখানে কোনো হাত নেই। একেই বলে তো স্পন্টেনিয়াস প্রসেস, তাই তো। এইটাও হচ্ছে আমাদের স্পন্টেনিয়াসলি ইলেকট্রনের ফ্লো হবে। আর ইলেকট্রন যেখানে ফ্লো হয় তার বিপরীত দিকে কী হয়? ফিজিক্সে তো পড়ে এসেছো, কারেন্টের প্রবাহ হয়, ঠিক আছে। আসছি, এই Zn দেখবে, এই যে Zn যে দণ্ড আছে, এখান থেকে ইলেকট্রন কী করবে? এই ইলেকট্রন ছেড়ে দিল মাইনাস। এবার সবসময় একটাই জানবো, এরকম মাইনাস করে না, একবার দেখালাম এটাকে সবসময় লেখা হবে ইলেকট্রন বর্জন করে, এই 2। এইগুলো সব এখানের রিয়েকশান, ঠিক আছে, এটা সব এখানের রিয়েকশান, বাম দিকের রিয়েকশান। তাহলে আমাদের কী হলো? মেন যদি এখানে রিয়েকশান হচ্ছে 1 নম্বর পয়েন্ট দিয়ে সব আসছে। Zn প্রথমে ইলেকট্রন বর্জন করলো, 2 ইলেকট্রন। এবারে Zn যখন আমার ইলেকট্রনটা বর্জন করলো, এই Zn দেখছো ইলেকট্রনটা বর্জন করলো, তখন কি হলো? এখানে আমাদের এই সলিউশনে দেখো Zn দণ্ড থেকে Zn2+ এই সলিউশনে চলে আসলো,
Zn2+ আস্তে আস্তে থাকলো, Zn2+, ওকে। এবার Zn2+ মানে কি ইলেকট্রনগুলো বর্জন করছে না, তাহলে ইলেকট্রনগুলো যাবে কোথায়? ইলেকট্রনগুলো এই যে তড়িৎদ্বার দেখছো, এই তড়িৎদ্বারে আমাদের এখন ইলেকট্রনের আধিক্য ঘটে গেল। এই তড়িৎদ্বারটা এখন আমাদের নেগেটিভলি চার্জড হয়ে গেল। এই তড়িৎদ্বারটা আমাদের এখন নেগেটিভলি চার্জড, নেগেটিভ, এটা আমাদের কী হয়ে গেল এখন? নেগেটিভ। এই নেগেটিভ তড়িৎদ্বারকেই আমরা কি বলবো? এই Zn আমাদের এখন নেগেটিভ। এই নেগেটিভ 2 নম্বরে সব এইগুলো আমাদের সব বাম দিকে লিখবো। এটা আমাদের হয়ে গেল এখন নেগেটিভ তড়িৎদ্বার, ঠিক আছে? এটা তড়িৎদ্বার। এই নেগেটিভ তড়িৎদ্বারকে আমরা বলি অ্যানোড। কি বললাম? এই নেগেটিভ তড়িৎদ্বারকে আমরা বলবো অ্যানোড। এটা কি? Zn দণ্ড, ঠিক আছে? এখান থেকে সবাই এইটাই মনে রাখে, এই নেগেটিভ তড়িৎদ্বার। আগে এখানে ঘটনাটা শুনে নাও, তারপর আসছে এই পয়েন্টগুলো আমি পরপর লিখতে লিখতে যাবো, প্লাস এখানে কী কী হচ্ছে। এবার ইলেকট্রন এই সলিউশনে আসলো। এই এখন সবসময় মনে রাখবে এই যে হোল প্রসেসটা, এটা আমার ইলেকট্রন ডিপ করলো। এবারে আরেকটা জিনিস আমি আসছি, এখানে আমি একটা সল্ট ব্রিজ যুক্ত করবো। এবার সল্ট ব্রিজ মানে কি? দেখো কীভাবে ল্যাবরেটরিতে থাকে, প্রিপেয়ার করি। এরকম একটা আমাদের সাদা নলের মতো থাকে, সেখানে আমি কেসিএল পদার্থকে দেবো, তড়িৎ বিশ্লেষণ পদার্থ ব্যবহার করে কেসিএল দিলাম। কেসিএল KNO3 এই জাতীয় পদার্থ দেওয়া হয়। জেনারেলি তোমাদের এখানে কেসিএল ইউজ করা হয়, এটা ড্যানিয়েল কোষে। এবার এই কেসিএলকে আমি আগার মিশাবো এখানে, আগার বাংলাতেও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো, আগার। এই আগার মিশিয়ে এটাকে আমি হিট করে দিলাম। আমি কেসিএল নিলাম সলিউশন, সেখানে আমি আগার দিলাম, দিয়ে একটা আমি জেলির মতো পদার্থ তৈরি করলাম। এই জেলির মতো পদার্থটাকে আমি এরকম এর উপর ঢেলে দিলাম, এই নলের মতো, এরকম নলের মতো। এবার এই নলটাকে নিয়ে যে আমি এরকম করে এই নলটাকে নিয়ে গিয়ে উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিয়ে আমি এই তড়িৎদ্বারটা আমি কানেক্ট করে দেবো, উল্টিয়ে দিয়ে আমি এরকম একটা তড়িৎদ্বার কানেক্ট করে দেবো। এটাকে বলা হচ্ছে সল্ট ব্রিজ। এরকম সল্ট ব্রিজ কানেকশান করা থাকবে। এটা কি একদম সলিউশন পর্যন্ত যাবে। কতটা পর্যন্ত যাবে না? এই সলিউশন পর্যন্ত ডিপ করা থাকবে এরকম নলের মতো। এটাকে কি বলবো আমরা? সল্ট ব্রিজ, ঠিক আছে? এই যে দুটো একদম সলিউশন পর্যন্ত এটা ডিপ করা থাকবে, সলিউশন পর্যন্ত। এইটা হচ্ছে আমাদের কমপ্লিট সেল। এটাকে কি বলবো আমরা? কমপ্লিট সেল হলো এতক্ষণে আগার মিশি। এবার ঘটনাটা কী ঘটছিল আমাদের? যেহেতু এইটাতে আমাদের Znটা পাত থেকে Zn+গুলো আমার এই সলিউশনে আসছিলো, এই সলিউশনের মধ্যে আসছিলো, তাহলে Zn+ হচ্ছে আমাদের কোথায় আসে? সলিউশনটাতে। এখন আমাদের ZnSO4 কি? নিউট্রাল, কারণ এখানেও Zn2+, SO4 2-। কিন্তু যখন আমি এটাকে তড়িৎ রাসায়নিক কোষ দিয়ে কানেক্ট করে দিলাম, তখন দেখলাম Znটা আমার কী করছে? ডিসচার্জ করছে, করে আমার এখানে Zn+, মানে এখন আমার এইটা এবার যে এই ইলেকট্রন দুটো এই দণ্ডের মধ্যে আধিক্য ঘটে যাচ্ছে না? Zn ছিল, কিন্তু Zn2+টা বেরিয়ে গেল, কিন্তু ইলেকট্রনগুলো পড়ে থাকলো কোথায়? দণ্ডে। তাহলে দণ্ডটা নেগেটিভ, কিন্তু সলিউশনটা পজিটিভ। একটা নেগেটিভ যদি হয়, অপরটা কী হবে? পজিটিভ। দণ্ডটা নেগেটিভ, সলিউশনটা পজিটিভ, দণ্ডটা নেগেটিভ, সলিউশনটা পজিটিভ। এবার এর যে ইলেকট্রনগুলো আধিক্য হলো, এইগুলো কোথায় যাবে? এইগুলোই তো তড়িৎ বর্তনীর মাধ্যমে ইলেকট্রনগুলো টয় একজন ছাড়লে আর একজন তো ধরে নেবে, এটাই তো স্বাভাবিক। তুমি যদি ছেড়ে দাও কাউকে, আর একজন বসে আছে, সে ঠিক ধরে নেবে সেই ভেবে, তাই তো? এখানে সিউ এই ইলেকট্রনগুলোকে ক্যাপচার করে নিল। এখন তাহলে বুঝতে পারছো, এবারে সিউ আমাদের ইলেকট্রনগুলো ক্যাপচার করে নিলে দিনের শেষে দেখো এখানে সিউ কী করবে? এই ইলেকট্রনগুলো কোন দিকে প্রবাহিত হলো? এই দিকে প্রবাহিত হলো। এবার এখান থেকেও কী হবে? দেখো এইটা ছিল পজিটিভ, তাহলে এইটা হবে, এই সলিউশনটা কী হবে? সলিউশনটা কী হবে? এইটা দেখো, এইটা আমাদের নেগেটিভের আধিক্য ছিল, নেগেটিভের। এবার দেখো এই সলিউশনটা যখন আমার এই CuSO4টা ডিসোসিয়েট হয়ে SO4 2-, এখানে SO4 2-গুলো ঘোরাফেরা করবে। তাহলে SO4 2- যখন সলিউশনটা নেগেটিভ হয়ে যাবে, Cu2+টা কোথায় যাবে? পজিটিভটা এখানে পজিটিভ। সেই জন্য এই পাতটা দেখবে নেগেটিভ হয়ে যায়, এই পাতটা তুমি দেখবে সবসময় পজিটিভ, এই পাতটা সবসময় পজিটিভ। একটা জিনিস এবারে মনে রাখবো, যে নেগেটিভ পজিটিভটা Zn পাত হয়ে আমাদের যদি Zn যে জিঙ্কের পাতটা, এইটা হয়ে যায় নেগেটিভ পাত, Cu পাতটা হয়ে যায় পজিটিভ পাত। আর এখান থেকে কিছু মনে রাখার দরকার নেই, এইটা হয়ে যায় নেগেটিভ পাত, এইটা হয়ে যায় পজিটিভ পাত। নেগেটিভে কী হয়? নেগেটিভ যখন হয়ে যাচ্ছে তড়িৎদ্বার, তাকে বলি আমরা অ্যানোড। আর এইটাকে আমরা বলবো, ডান দিকে আমি যখন লিখবো, এইটাকে বলবো 1 নম্বর হচ্ছে ক্যাথোড। এটাকে আমরা কি বলবো? ক্যাথোড, ঠিক আছে?
এবার এই দিকে যে রিয়াকশানগুলো আমি নিচে লিখে দিচ্ছি দেখো, এইটাকে বলবো আমি ক্যাথোড। তাহলে সিউ দণ্ড, এটাকে আমরা কি বললাম, ক্যাথোড। এখানে রিয়াকশান কি হচ্ছে, এখানে অ্যাকচুয়াল রিয়াকশানটা কী হয়, সলিউশানে ডিসোসিয়েট হয়ে যে Cu2+ তৈরি হচ্ছিল, এই Cu2+ কী করবে, এই ইলেকট্রনগুলো, এই যে পজিটিভ Cu2+ কী করবে, এখানে জমা হতে থাকবে। এগুলো আমাদের সবসময় পজিটিভ পাথ হয়ে গেল, ঠিক আছে। তাহলে ক্যাথোডে আমাদের কি হলো, সিউ জমা হতে থাকলো, ক্যাথোডে আমাদের সিউ 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 মানে কপারে আমাদের কী হলো, ক্যাথোডে আমাদের কী হলো, পজিটিভ পাথ। ওই জন্য সিউটা হচ্ছে আমাদের, ক্যাথোড হচ্ছে আমাদের পজিটিভ, অ্যানোড হচ্ছে আমাদের নেগেটিভ তড়িৎদ্বার, ক্যাথোড হচ্ছে আমাদের পজিটিভ তড়িৎদ্বার। মনে থাকবে এবারে। আর 2 নম্বর হচ্ছে এখানে সেল রিয়েকশান। এখানে সেল রিয়েকশান কী হলো, এখানে যেমন আমি Zn2+ + 2 ইলেকট্রন করলাম, এখানে তার অপোজিটটা, এখানে কি করছে, Cu2+ দুটো ইলেকট্রনগুলোকে গ্রহণ করে কোথায় চলে যাবে, সিউতে কনভার্ট হয়ে যাবে, Cu2+ অপরটা হবে। তার মানে এইটাতে আমাদের কি হয়, দেখো জারণ বিক্রিয়া এইটাতে। কারণ কি জারণ, দেখো ইলেকট্রন, দেখো এই তো ইলেকট্রন কী করছে, সলিউশনে কী আসছে, Zn2+। তার Zn2+ মানে কি, ইলেকট্রনগুলো বর্জন করে দিচ্ছে, বর্জন করে ইলেকট্রনের ফ্লো হচ্ছে। তাহলে এইটাতে আমাদের কী করছে সবসময়, জারণ বিক্রিয়া। কেন জারণ বিক্রিয়া, Zn2+ সলিউশনে আমাদের চলে আসছে, সলিউশনে চলে আসছে, আর এখান থেকে সলিউশন থেকে Cu2+ যাচ্ছে আমাদের দণ্ডতে, ক্যাথোড যে আমাদের দণ্ডতে, তাই তো। তাহলে এখানে প্রথমে দেখো, তাহলে এটাতে হয় আমাদের জারণ বিক্রিয়া, নিচে আমরা লিখে দেবো এটা যে জারণ বিক্রিয়া। কারণ কি, এই যে ইলেকট্রন দেখো বর্জন করেছে, এখানে কি করেছে, Cu ইলেকট্রন প্লাস গ্রহণ করেছে। কেন গ্রহণ করেছে, CuSO4 সলিউশনে আসলে Cu2+ ছিল, Cu2+টা আমাদের এই যে দণ্ডটা অ্যাকসেপ্ট করেছে, নেগেটিভ দণ্ডটা অ্যাকসেপ্ট করে নিল, করে এটা কী হলো, এটা পজিটিভ দণ্ডের সৃষ্টি হলো। এই পজিটিভটা আমাদের কী হয়, এটাকে বলা হচ্ছে ক্যাথোড। ক্যাথোড হচ্ছে আমাদের সবসময় কী হয়, পজিটিভ। এই পজিটিভ ক্যাথোডে আমাদের রিয়াকশান কী হয়, Cu+ থেকে 2 ইলেকট্রন, যেখানে আমাদের বলি বিজারণ। ওই জন্য আমি জারণ বিজারণটা আগের দিন একটু বলে গেছিলাম। তাহলে এবারে কী দিয়ে, জারণ মানে ইলেকট্রন বর্জন করে দিবে, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করবে। জারণ মানে ইলেকট্রন বর্জন করে দিচ্ছে, বিজারণ মানে Cu2+টা দুটো ইলেকট্রন গ্রহণ করে জিরো স্টেটে চলে গেছে, জিরো। তার মানে এটা বিজারণ, বোঝা গেল। এবার দেখো, এবার এই যে লবণ সেতু, এটাকে কী বলা হচ্ছে আমার, লবণ সেতু। এটা কী বলা হয় আমাদের, লবণ সেতু, লবণ সেতু। এই লবণ সেতুটা কেন নিয়ে আসলাম, এই লবণ সেতুটা আমাদের দুদিকের আমাদের যে সলিউশনটাকে মানে ইলেকট্রন নিউট্রালিটি বজায় রাখতে স্থরিত নিরপেক্ষ করবে। মানে দেখো জেডেনটা এখানে কি আসছিল, Zn+, আবার এই যে জেডেনটা এখানে কি চলে আসছিলো প্লাস, তাহলে সলিউশনটা প্লাস হয়ে যাচ্ছিলো। সেরকম লবণ সেতুতে কে থাকে, KCl থাকে। KCl কী করবে, এই প্লাসটাকে তড়িৎ নিরপেক্ষ করার জন্য, এই নেগেটিভ Cl- পাঠাবে এইদিকে, Cl- এইদিকে পাঠিয়ে সে এর তড়িৎ নিরপেক্ষ মানে কোনো চার্জহীন করে দিবে, সলিউশনগুলোকে চার্জহীন, কোনো তড়িৎ এখানে রাখতে দেবে না, সে তড়িৎ নিরপেক্ষ, যেমন ঠিকঠাক আমাদের বজায় রাখে, তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য এই লবণ সেতু কাজ করে। তাহলে এই যে সলিউশনটা ছিল, এই যে আমাদের সলিউশনটা ছিল পজিটিভ, কিন্তু এটা ছিল নেগেটিভ, তাহলে সলিউশন পজিটিভ মানে এর নেগেটিভকে পাঠিয়ে তড়িৎ নিরপেক্ষ করবে, আবার এখানে পাঠিয়ে এখান থেকে K+গুলোকে এইদিকে পাঠিয়ে এই নেগেটিভটা যে SO4 যে আধিক্য করছিল, এখানে SO4 2- আধিক্য করছিল, তাকে কী করবে, ইলেকট্রো নিউট্রালিটি করবে, তবেই তোমার রিয়েকশানটা ভালোভাবে প্রসিড করবে। Zn-SO4 CuSO4, ঠিক আছে। এখানে Zn-SO4 নেবো, এখানে CuSO4। এবার দেখো এই যে ইলেকট্রন যদি এইদিকে প্রবাহিত হয়, তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হবে, তোমরা সবাই জানো এইদিকে যাবে কারেন্ট, এইটা যাবে একটা তড়িৎ, এইদিকে তড়িতের ফ্লো হবে। ফিজিক্সের মেন এটা সবাই জানো, ইলেকট্রন যেদিকে ফ্লো হবে তড়িৎ তার বিপরীত দিকে যায়। এতক্ষণে বুঝতে পারলে, তাই তো, তড়িৎ রাসায়নিক কোষ থেকে কীভাবে আমরা তৈরি করলাম, কীভাবে আমরা এটা কাজে লাগিয়ে ব্যাটারি তৈরি করি, ইলেকট্রিকটা জেনারেট হয়। তো এই রিয়েকশানটাই আমি বইয়ে পড়িয়েছিলাম। এইটা আমাদের Zn, যেটাকে আমরা কি বলি, অ্যানোডে এবার দুটি মনে রাখবো, অ্যানোডে হয় অক্সিডেশন, অ্যানোডে হয় জারণ, ক্যাথোডে হয় বিজারণ, ক্যাথোডে হয় রিডাকশন।